অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক তিনি সরল ধারণা এবং জটিল ধারণা সম্পর্কে যেগুলো বলেছেন সেটা আমি আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। জন লক তিনি একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক ছিলেন। তিনি অভিজ্ঞতাবাদী দার্শনিক হয়ে তিনি কিন্তু তার সমস্ত অভিজ্ঞতার দৃষ্টিভঙ্গি থেকে তিনি কিন্তু যেভাবে বিচার করেছেন সেইগুলো আজকের আমি বলবো। জন লক তিনি মনে করতেন আমাদের মন প্রথমে একেবারে একটা সাদা কাগজের মতো থাকে, অর্থাৎ আমাদের মনের মধ্যে কিছু থাকে না, একদম পরিষ্কার আমাদের মন। আমরা যখন কোনো কিছুর সঙ্গে বা কোনো কিছুর সান্নিধ্যে আমরা যাচ্ছি তখন আমাদের মন কিন্তু একদম পুরো সাদা কাগজের মতো থাকে। এরপর আমরা যখন বিভিন্ন জিনিস দেখি, শুনতে পাই, স্পর্শ করি, কিংবা আমরা যখন তার একটা টেস্ট নিই তখন আমাদের মনে কিছু একটা ধারণা তৈরি হয়। এই ধারণাগুলোকে লক বলেছেন সরল ধারণা। তাহলে সরল ধারণা আমি যেটা বললাম, মানে লক তিনি যেটা বলেছে যে আমাদের মন একদম পুরো পরিষ্কার সাদা কাগজের মতো, এবং আমরা সব কিছু আমরা শুনছি, স্পর্শ করছি, অনুভব করছি, গন্ধ নিচ্ছি, তারপরে স্বাদ নিচ্ছি, এগুলো আমাদের মনের মধ্যে একটা যে ধারণা তৈরি হচ্ছে, যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো তৈরি হচ্ছে সেটাই হচ্ছে, তিনি তাকে বলছেন যে, অর্থাৎ আমাদের মনের মধ্যে যে ধারণা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে, তিনি বলছেন যে তাকে সরল ধারণা। আমি এখানে একটা এক্সাম্পল দেব। একটা লাল আপেল দেখলে আমাদের মনের মধ্যে প্রথমে লাল রং, যে একটা তার যে আপেলের যে রং, তারপরে আপেলের একটা নির্দিষ্ট একটা স্মেল থাকে, সেই স্মেলটাও আমরা কিন্তু উপলব্ধি করতে পারি। তারপরে আপেলের একটা সুন্দর যে স্বাদ সেটাও কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। আর তার যে একটা কাঠিন্য রয়েছে সেটাও জানি, কিন্তু কাঠিন্য হলেও আমরা যখন তার উপরে যখন হাত দিই তখন সেখানে দেখা যায় যে তার একটা মসৃণতা রয়েছে এবং চাকচিক্য একটা ভাব রয়েছে। সুতরাং এই স্পর্শের ধারণাটাও আমাদের কিন্তু হয়ে যায়। এগুলো সবই কিন্তু আমাদের সরল ধারণা। মানে আপেল বলতে গেলে আমরা যদি তখন দেখছি ভেঙে ভেঙে আমরা এত কিছু জিনিস দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সব কিছুই হচ্ছে আলাদা আলাদা করে, এগুলো সব সরল ধারণা। আর এই সরল ধারণাগুলো যখন আমাদের মনের মধ্যে মিলেমিশে যাচ্ছে, সব কিছু মানে আলাদা আলাদা করে ছোট ছোট করে আমরা পার্ট পার্ট করে টুকরো টুকরো করে নিচ্ছি, এইগুলো আমরা যখন মনের মধ্যে যখন একসঙ্গে সম্মিলিত হচ্ছে, সরল ধারণাটা কিন্তু পার্ট পার্ট করে হয়, আর জটিল ধারণা যখন হচ্ছে তখন কিন্তু সব কিছু একসঙ্গে সম্মিলিত হচ্ছে, আর মনের একটা তখন হচ্ছে সব কিছু মিলিয়ে তখন একটা ধারণা তৈরি হয়, সেটাই হচ্ছে জটিল ধারণা। তাই সরল ধারণাটা আমাদের কিন্তু এই যে আপেলের যে এক একটা জিনিস, আমরা যে সাদা মন, পরিষ্কার মন, আমাদের যে যেটা থাকে ট্যাবুলা রাসা যেটাকে বলা হয়, পরিষ্কার মন, সেইখানে আমাদের কোনো কিছুই থাকে না। একটা একটা করে আমরা কিন্তু সরল ধারণা হিসাবে আমরা কিন্তু একটা একটা করে গ্রহণ করি। তারপরে সেই সরল ধারণাগুলো আমার মনের মধ্যে মিলে মিশে গিয়ে একটা যখন আপেলের যে পূর্ণতা প্রাপ্ত হচ্ছে বা আপেলের যে ধারণাটা হচ্ছে সেটাই তখন হচ্ছে জটিল ধারণা। যেমন লাল রং, আপেলের গন্ধ, মিষ্টি স্বাদ, কাঠিন্য, এর মসৃণ একটা স্পর্শ রয়েছে, এই ধারণাগুলো মিলেমিশে গিয়ে আমাদের মধ্যে একটা জটিল ধারণা তৈরি করে। তাহলে সরল ধারণার ক্ষেত্রে কিন্তু এই রকম কোনো যখন আমরা পাচ্ছি তখন কিন্তু আস্তে আস্তে সব কিছু পার্ট পার্ট করে দেখছি, আর যেই জটিল ধারণা হচ্ছে আমরা তখন একসঙ্গে সব কিছু সম্মিলিত যে রূপটা, আপেলের যে স্বরূপটা, তখনই সেটা আমাদের একটা জটিল ধারণা তৈরি করছেন। লক মনে করছেন আমাদের সব জ্ঞানই এই সরল আর জটিল ধারণাগুলো দিয়ে তৈরি হয়। অর্থাৎ আমরা যা কিছু জানি, যা কিছু আমরা গ্রহণ করি, আমরা কিন্তু এই সব কিছু সরল এবং এই জটিল ধারণা দিয়ে কিন্তু সব কিছুর আমরা অন্তর্ভুক্ত করব, অর্থাৎ সরল এবং জটিলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। সরল এবং জটিলের যে ধারণা লক দিয়েছেন, আমি কিন্তু সেইটা এবারে পয়েন্ট পয়েন্ট করে ছোট্ট ছোট্ট করে বলবো, তোমরা কিন্তু আরও ক্লিয়ারলি জেনে যাবে। নাম্বার 1, লক মনে করতেন সরল ধারণাগুলো হলো আমাদের মৌলিক সংবেদনগুলো, যেমন কোনো কিছুর রং, স্বাদ, গন্ধ, শব্দ এবং স্পর্শ, এগুলো আমরা সরাসরি আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে সেটার মাধ্যমে আমরা পেয়ে থাকি। যেমন গোলাপের লাল রং, গাঁদার হলুদ রং, এছাড়া মধুর যে একটা মিষ্টি স্বাদ, খাবারের একটা টেস্ট, সবই কিন্তু
দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু আমরা সবই এগুলো পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা সব কিছু আমরা পেয়ে থাকছি। সুতরাং সরল ধারণাগুলো হলো আমাদের মৌলিক সংবেদনগুলো। পরিষ্কার, এটা ক্লিয়ার হয়ে গেল নাম্বার 1। নাম্বার 2, জটিল ধারণাগুলো হলো সরল ধারণাগুলোর সমন্বয়। আমরা তো প্রথমে তো সরল ধারণাগুলোকে পাচ্ছি, এটা বাহ্যিক সংবেদনের মাধ্যমে আমরা পেয়ে থাকছি, এবং এইবারে এই যে সরল ধারণাগুলো, এই সরল ধারণাগুলোর সমন্বয়ে আমরা আবার ফের সেগুলো জটিল ধারণা গঠন করছি। অর্থাৎ জটিল ধারণাগুলো যেগুলো হচ্ছে সেগুলো সরল ধারণার সমন্বয়ে গঠিত হচ্ছে। এগুলো আমাদের মন তৈরি করে, বিভিন্ন সরল ধারণাগুলোকে মিলিয়ে এটা তৈরি করে। মানে আমাদের যে জটিল ধারণাটা যে তৈরি হচ্ছে, এটা আমাদের কিন্তু মন এটা তৈরি করছে, এবং এটা সরল ধারণাগুলোকে সমন্বয় করে তবে এই যে জটিল ধারণাটা তৈরি করছে। যেমন আপেলের ধারণা একটা জটিল ধারণা, এটা তৈরি হয়েছে আপেলের রং, গন্ধ, স্বাদ, কাঠিন্য, স্পর্শ সব কিছু মিলিয়ে তারপরে এই যে তারপরে একটা আপেলের জটিল ধারণা তৈরি হয়েছে। নিশ্চয়ই ক্লিয়ার, এবার বোঝা গেল। নাম্বার 3, লক মনে করতেন আমরা সব জ্ঞানই এই সরল আর জটিল ধারণাগুলো দিয়ে তৈরি করি, এর বাইরে কিন্তু আমাদের কোনো ধারণা হতে পারে না। যা কিছু হয় এই সরল ধারণা এবং জটিল ধারণা দিয়ে হয়ে থাকে। নাম্বার 4, লক মনে করেন আমাদের মন প্রথমে একটা সাদা কাগজের মতো থাকে, যেটা আমি প্রথমেই বললাম। আমাদের কাগজের মতো থাকে, সাদা কাগজের মতো আমাদের মন থাকে। তারপর আমরা যখন বিভিন্ন জিনিস দেখি, শুনি, স্পর্শ করি, স্বাদ নিই, তখন আমাদের মনে কিছু একটা ধারণা তৈরি হয়। এই ধারণাগুলো হচ্ছে সরল ধারণা। সব কিছু আলাদা আলাদা করে দেখছি, সরল ধারণা। পরে কিন্তু সেটা যখন একটা পরিপূর্ণ রূপ দেখছি, তখন কিন্তু সেখানে দেখা যাচ্ছে একটা জটিল ধারণা তৈরি হচ্ছে। নাম্বার 5, লক মনে করতেন আমাদের সব জ্ঞানই এই সরল আর জটিল ধারণাগুলো দিয়েই তৈরি হয়েছে। সুতরাং আমাদের যে বাহ্যিক ধারণা, আমাদের যে মনের মধ্যে যে সব ধারণাগুলো তৈরি হচ্ছে, এই সরল ধারণা এবং জটিল ধারণার বাইরে আমাদের কোনো কিছু হতে পারে না। সুতরাং পরিশেষে আমরা বলতে পারি, উপসংহারে বলতে পারি, আমাদের জ্ঞান এই 2 ধরনের ধারণার উপর ভিত্তি করে তৈরি হয়। জটিল ধারণাগুলো সরল ধারণাগুলোকে মিশিয়ে তৈরি হওয়া ধারণা, যেমন আপেলের ধারণা। সুতরাং সরল ধারণাগুলো সমন্বয় করেই কিন্তু আমরা একটা জটিল ধারণা তৈরি করছি। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।